ডিজিটাল মার্কেটিং ফ্রি বাংলা টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব গুগল অ্যানালিটিক্স নিয়ে। তো এই পর্বে আপনাদের সাথে আছে আমি দাউদুল। টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবেন। এই পর্বে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে গুগল অ্যানালিটিক্স কী এবং গুগল অ্যানালিটিক্স কেন ইউজ করা হয়। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করি এবং আমরা এর আগে একটি ব্লগ তৈরি করে এসইও করেছিলাম এবং ব্লগিংয়ের অনেক কিছু দেখিয়েছিলাম। ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করে ড্যাশবোর্ড সহ অনেক কিছু আপনারা দেখেছেন। তো যারা এর আগের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আসলে এই টিউটোরিয়ালের আজকের যে টিউটোরিয়াল সেটি হচ্ছে আগের টিউটোরিয়ালের পরের একটি ধাপ। গুগল অ্যানালিটিক্স দিয়ে আমরা আসলে যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে একটি ব্লগের ওভারভিউ এবং একটি ব্লগে যে ভিজিটর আসবে এবং ভিজিটরদের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার কন্ট্রোল করে কিন্তু এই গুগল অ্যানালিটিক্স। তো চলুন দেরি না করে আমরা লাইভে যাই। তো গুগল অ্যানালিটিক্সে যাওয়ার জন্য আমরা google.com-এ শুধু সার্চ বারে শুধু গুগল অ্যানালিটিক্স লিখে এন্টার করলে হবে। আর গুগল অ্যানালিটিক্সে জয়েন করার জন্য আপনার শুধু একটি অ্যাকাউন্ট থাকলেই হবে, বেশি কিছু দরকার নেই। তো একটি অ্যাকাউন্ট থাকার পর আপনার এখানে সাইন আপ কথাটি লেখা আসবে, সাইন আপে ক্লিক করবেন। এরপর আপনাকে যেটি করতে হবে অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম, ওয়েবসাইট, আমরা আসলে নতুন একটি ওয়েবসাইট দিয়ে এটি দেখাবো। ফার্স্ট এটুকু কপি করলে হবে। তো এখানে এসে আপনার এখান থেকে পেস্ট, এখানে HTTP কথাটি দেওয়ার দরকার নেই, এটি দিলে হবে। এরপর আমাদের যেটি করতে হবে রিপোর্টিং টাইম জোন, বাংলাদেশ। এরপর আপনাকে এরপর গেট ট্রেকিং আইডি, এখান থেকে আবার বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর এখানে একটা আপনি কি অ্যাগ্রি আছেন কিনা এই কথাটি জিজ্ঞেস করা হচ্ছে। তো এই যে বক্সটি ছিল, তো এখানে টিক দিয়ে লাস্ট আই অ্যাকসেপ্ট, এরপর আই অ্যাকসেপ্ট। নো থ্যাঙ্কস। এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে একটি ট্র্যাকিং আইডি আছে, আমার আইডির যে করা আছে, যে অ্যাকাউন্টটা করেছি তার একটা ট্র্যাকিং আইডি। আর এখানে একটি ট্যাগ দেওয়া আছে গ্লোবাল সাইট ট্যাগ। এই ট্যাগটাই আমরা আমাদের সাইটে গিয়ে ইনপুট করতে হবে। ইনপুট করার পর আমাদের এই সাইটটি অ্যাক্টিভ হবে। তো সেটি কীভাবে করবেন সেটি হচ্ছে আমরা আমাদের যে সাইটটি ছিল একটু আগে যে ওপেন করেছিলাম সেটি আবার এখান থেকে লিখে জাস্ট স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখে এন্টার। আমরা এই সাইটের ড্যাশবোর্ডে যাব এবং এই যে কোডটি পেয়েছি এই স্ক্রিপ্ট কোডটি আমরা এই সেটের ফুটারে হেডার ট্যাগে লিখে দেব।
এরপর আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে এডিটর থেকে আমরা এখানে দেখুন আমাদের এখানে অনেকগুলো পেজ শো করতেছে, কাস্টম, জেএস, ফন্ট, তারপর হচ্ছে আমাদের যেটি দরকার হবে সেটা হচ্ছে header.php। এটি header.php এর মধ্যে আমরা এখানে ডক টাইপের নিচে এসে এই যে হেড কথাটি আছে এখানে এবং হেডের উপর যে আরেকটি লাইন আছে এখানে জাস্ট এন্টার করে একটু গ্যাপ করে নেব, গ্যাপ করে এরপর আমাদের এখানে অ্যানালিটিক্সের যে কোড আমরা এখান থেকে পেয়েছি স্ক্রিপ্ট কোড, এটি কপি করে দেন এখানে এসে পেস্ট করে দেব। এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে একদম নিচে এসে আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার পরে আমাদের এখানে সাইটটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনি এখানে একটু সময় লাগবে। তো আমরা এটি দেখানোর জন্য আরেকটি সাইট অ্যাক্টিভ করে রেখেছি অন্য একটি অ্যাকাউন্টে, তো সেটি দেখাবো। তো এই সাইটটি যেটি এখন অ্যাক্টিভ করা নেই, আপাতত আমরা এটি স্কিপ করব। তো যেই প্রক্রিয়াতে অ্যাক্টিভ করা হয় আমি এই প্রক্রিয়াটি এতক্ষণ ধরে সম্পন্ন করলাম। তো আমরা যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা ছিল আমাদের সেই অ্যাকাউন্টে এখন যাব। তো এখানে আমাদের যে সাইটটি অ্যাক্টিভ করা আছে সেটি হচ্ছে ইমেল দিয়ে ithouse@gmail.com। তো আমরা এখানে একটা সাইট অ্যাক্টিভ করে রেখেছি, সেটা হচ্ছে শাহ ইন্টারন্যাশনাল এজেন্সি। তো এখানে আপাতত এই সাইটটিও নতুন, কিন্তু আমরা যেটা দেখাবো আপনাকে সেটি হচ্ছে গুগল অ্যানালিটিক্স মূলত কি, এটা কেন ইউজ করা হয়। তো এখানে আসলে যে কারণে ইউজ করা হয় সেটি হচ্ছে আপনার সাইটে যদি কোনো রকম কোনো ভিজিটর যায় এবং সেটি কোন জায়গা থেকে গিয়েছে এবং ভিজিটর কি মেল অর ফিমেল, ভিজিটরটি কোন মোবাইলের কোন ডিভাইসে আপনার সাইটটি ইউজ করেছে, সে কি মোবাইলে ইউজ করেছে নাকি ডেস্কটপ ইউজ করেছে, এটি মূলত এই অ্যানালিটিক্স টুলের কাজ। অর্থাৎ একটা ট্রাফিক বিহেভিয়ার কন্ট্রোল করে এই অ্যানালিটিক্স টুল। তো এই ট্রাফিক বিহেভিয়ার কি আপনার কী কাজ, আপনি যে প্রোডাক্ট সেল করবেন আপনি কাদের কাছে সেল করবেন, অবশ্যই আপনার ট্রাফিকের কাছে, আপনার ক্লায়েন্টের কাছে। তো ক্লায়েন্টের বিহেভিয়ার জানা অবশ্যই দরকার। যেমনটি আমরা কোনো কোম্পানিকে দেখে থাকি যে তারা সার্ভে করে, বিভিন্ন জায়গায় গিয়ে একটি প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়। বিভিন্ন কোম্পানিকে দেখা যায় যে প্রোডাক্ট নিয়ে ফ্রি ফার্স্টে গিফট করার পরে তার ওভারভিউ জানতে চায় যে আপনার কাছে কেমন লাগলো কি, এরকম তাদের যে একটা লাইভ সিস্টেম। তো আমাদের এই সিস্টেমটাই অনলাইনে ঠিক অ্যানালিটিক কন্ট্রোল করে। গুগল অ্যানালিটিক একটি চমৎকার টুলের জন্য। তো এই অ্যানালিটিক্স টুল দিয়ে আপনার যে প্রোডাক্টটি সেটি আসলে এখানে সেল করার পর আপনার কোন ধরনের কাস্টমার সেটি নিল এবং সে কি মেল নাকি ফিমেল এবং এর ওভারভিউ কি, এসব জানা যায়। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু টুল রয়েছে, যেমন রিয়েল টাইমে যাওয়ার পর এখানে ওভারভিউ আছে। ওভারভিউ থেকে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার সাইটের যেমন রাইট নাওতে এখানে যদি কোনো আপনার ভিজিটর থাকে সেটি শো করবে। আরটি পাশে একটি টিউটোরিয়ালও দেওয়া আছে। এটি হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম হয় এই টিউটোরিয়াল দেখে নেবেন এবং আপনার এই সম্পর্কে এখানে যাবতীয় কীভাবে কী করা যায় সেটি দেওয়া আছে। তো আরটি নিচে এখানে ট্রাফিক সোর্স, এটা কোত্থেকে আসলো, একটি পেজ, কোন পেজ থেকে কোন পেজ আপনার ভিজিটর থাকলো। এরপর টপ লোকেশন আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই যে মানচিত্রটি এটি আসলে এখানে শো করে যে কোথায় কোন এরিয়াতে আপনার ভিজিটর এসেছে। আপনি যদি চান আপনার প্রোডাক্টটি আপনি বাংলাদেশে প্রমোট করবেন, কিন্তু দেখা গেছে আপনার ভুলক্রমে সেটি ফেসবুকে অ্যাডিং করতে গিয়ে সেটি অন্য কোথাও লোকেশন চলে গেছে, এরকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি এখানে এসে অ্যানালিটিক্সে দেখতে পারবেন যে আপনার এই লোকেশনটা ট্রাফিকগুলো কোথা থেকে এসছে। এরপর
টপ সোশ্যাল ট্রাফিক, এখানেও দেখতে পাবেন যে কোন সোশ্যাল থেকে আপনার ট্রাফিক এসেছে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে নাকি টুইটার থেকে। তো এখানে হচ্ছে মূলত একদম A to Z আপনি বুঝতে পারবেন। তো আমি আসলে যেটি আপনাকে দেখানোর চেষ্টা করেছি, মূলত আমার এটি একটি বেসিক কোর্স। আমি আপনাকে বেসিক ধারণা দিচ্ছি যে এখান থেকে আপনি মোটামুটি আপনার একটা সাইটের জন্য ওভারভিউ এবং ট্রাফিক বিহেভিয়ার করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। তো এরপর আপনার করণীয় কী? আপনার যদি ট্রাফিক বাংলাদেশ থেকে না এসে অন্য জায়গা থেকে আসে, তো আপনি যদি চান যে বাংলাদেশ থেকে আনতে, সেটা কীভাবে আনবেন? তো সেজন্য আপনি আবার ফেসবুক অ্যাডিং করেন আপনার ওয়েব পেজ দিয়ে, আপনার প্রোডাক্ট দিয়ে। তো ওই পেজটিকে আপনি লিঙ্ক করে ফেসবুকে বুস্ট করেন এবং ওখানে লোকেশন সিলেক্ট করে দিন বাংলাদেশ। তখনই দেখবেন আপনার বাংলাদেশ থেকে হিউজ ট্রাফিক আসা শুরু করেছে। এটি হচ্ছে সিস্টেম। তো এখানে স্টেপ বাই স্টেপ আমার সম্পূর্ণ টিউটোরিয়ালে সব কিছুই দেওয়া আছে। আপনার যদি টিউটোরিয়াল মিস থাকে সেটি আপনি দেখে নেবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে ফেসবুকে কীভাবে অ্যাডস করে এই ক্যাম্পেইনটা করতে পারেন। তো এটি হচ্ছে বেসিক ধারণা। এরপরও আপনার আমি মনে করি যদি আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুবই আগ্রহ থাকে, তো আগ্রহটাই অনেক। এর জন্য বেশি কিছু জানার দরকার পড়ে না, শুধু বেসিক ধারণা জানা থাকলেই আপনি অনেক কিছু করতে পারবেন। তো টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন ithouse.dsk@gmail.com এ। আমি যে কোনো সময় সাপোর্ট করব আপনাকে। আর বেশি কিছু জানার থাকলে আপনি আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করবেন। গ্রুপের লিঙ্কটি নিচে দেওয়া থাকবে। তো ধন্যবাদ। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। ভালো থাকবেন।